এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন বেশিং প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমি। আজ আমরা আছি শিশির মঞ্চে। এখানে সুর ও সাধনার যে 20 বছরের প্রতিষ্ঠান, যারা শুধু যে সঙ্গীত চর্চা নিয়েই নিজেদেরকে মেলে ধরেন তা কিন্তু নয়, তারা বিভিন্ন সামাজিক কাজে এবং বিশেষ করে ক্যান্সার আক্রান্ত মানুষদের পাশে সদা থাকেন। তাদেরই নতুন অ্যালবাম, অর্থাৎ এবছর 2024-এর শারদ আমন্ত্রণের নতুন অ্যালবাম লঞ্চিং শিশির মঞ্চে। সেখানে উপস্থিত আছেন একাধিক ব্যক্তিত্বরা, একাধিক শিল্পী, একাধিক সঙ্গীত জগতের নক্ষত্ররা। তারা কিন্তু এখানে এসেছেন এবং নিজেদের বক্তব্য রেখেছেন, এবং তাদের প্রত্যেকেরই বক্তব্যের মধ্যে একটাই মিল আছে, যে সুর ও সাধনা আজ 20 বছর ধরে যে সঙ্গীত চর্চায় এবং সামাজিক কাজে লিপ্ত আছেন, তার সঙ্গে তারাও বিশেষভাবে জড়িত, ব্যক্তিগতভাবে জড়িত, এবং বিশেষভাবে সাধুবাদ তারা জানাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সেই ছবি, এবং সাথে সাথে এখানে উপস্থিত যে সমস্ত অতিথি এবং একাধিক ব্যক্তিত্বরা আছেন, তারা কি বললেন সুর ও সাধনা এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, তাও শোনাবো আপনাদের। সুর সাধনা একটি সুস্থ সাংস্কৃতিক সংগঠন। বছরে 4টে অনুষ্ঠান এখানে হয় এবং সমস্ত শিল্পীদের যৌথ উদ্যোগে এই সুর সাধনা কাজ করে চলেছে। প্রথাগতভাবে এটা 4র্থ অনুষ্ঠান, কারণ পুজোর আগে শারদীয়ার আমন্ত্রণের শীর্ষক একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটা এবারও হচ্ছে, এটা 20 বছর ধরে হচ্ছে। মেন যেটা, যে সুর সাধনা শুধুমাত্র সুস্থ সংস্কৃতির কাজ করে তাই নয়। সুর সাধনা ক্যান্সার বাচ্চাদের সাহায্য করে, থ্যালাসেমিয়া আক্রান্ত সাহায্য করে, অসহায় গুণী শিল্পীদের সাহায্য করে, পাশে দাঁড়ায়, এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে লাইমলাইটে, ছাত্রছাত্রীদের তুলে ধরার কাজটাও সুর সাধনা করে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল আছে, যেটা আমি আমার জীবন দিয়েও করেছি। আজকে 40 বছর গান গাইছি, তোমরা সবাই জানো। এবং সেই সূত্র ধরেই যারা ছেলেমেয়েরা আছে, নতুন ছেলে মেয়েদেরকে তুলে ধরা, তাদের লাইমলাইটে নিয়ে আসা, তাদের ফোকাসড করা, কোনো কিছুর বিনিময় নয়, সম্পূর্ণ ভালোবেসে এই কাজটা সুর সাধনা করে চলেছে। সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায়, ভালোবাসায় এই কাজটা চলছে। তারই একটি প্রতিফলন আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে যেটা সুর সাধনা করছে, উষসী সেনগুপ্তের 30 বছরের কবিতা জীবনের একটি অ্যালবাম প্রকাশিত হবে আজকে। তাতে উষসীর কবিতা থাকছে, সেই সঙ্গে আমার 5টা গান থাকছে। যৌথ যুগল সম্মেলনে পরশমণি নামক অ্যালবামটি রিলিজ হবে সন্ধ্যে 6টার সময় আজকে। এছাড়াও থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান, থাকছে অধ্যাপক রাহুল দেব মণ্ডলের একক নৃত্য পরিবেশন, ফলক রায়ের নৃত্য পরিবেশন, সেই সঙ্গে তার গ্রুপের একটি ঐকন্তিক প্রয়াস। আর থাকছে একটি অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, যেখানে বিজয়লক্ষ্মী বর্মন আসছেন, এবং থাকছে আমার সাথে উষসীর একটি আবৃত্তি এবং গানের কোলাজ অনুষ্ঠান, যেটা খুব বর্ণাঢ্য হবে, যেটা কলকাতায় এই প্রথম হতে চলেছে। সব মিলে তোমাদের সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য পাবে বলে আমার প্রত্যয়। কবে কোন গান কাহারে করিয়াছেন দান, পথের ধুলার পরে পড়ে আছে তারি তরে, যে তাহারে দিতে পারে মান। আজকের অনুষ্ঠান একটু অন্য রকমের অনুষ্ঠান। সুর ও সাধনার সংস্কৃতির জগতে সুর ও সাধনা একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে চিরকাল। তারা যেমন প্রবীণদের তাদের মঞ্চে আনেন, তেমনি নবীনদেরও সুযোগ দেন। নবীনদের মধ্যে আজকে একটি পরশমণি বলে একটি অ্যালবাম প্রকাশিত হতে চলেছে, যেখানে রবীন্দ্রনাথের কবিতা বলছে উষসী সেনগুপ্ত। সে মোটামুটি 25-26 বছর ধরে আমার কাছে তালিম নিচ্ছে। আর সুর সাধনায় আমি শ্রুতি নাটক এবং আবৃত্তির একজন শিক্ষক।
তা এই উষসীর সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংশুক রায়। এরা দুজনা মিলে এই অ্যালবামটি প্রকাশ করছে অবশ্য সুর ও সাধনাই বটে। দীর্ঘদিন ধরে যেমন কিংশুক গানের সাধনা করছে, তেমনি দীর্ঘদিন ধরে উষসী সেনগুপ্ত এই এই আবৃত্তির সাধনা করছে। ওর জীবনটা শুরু হয়েছিল প্রথমে উৎপল কুণ্ডুর কাছে, তারপরেও পুরুলিয়ার থেকে এসে কলকাতায় যখন পাকাপাকিভাবে আসে তখন আমার কাছে এসে উপস্থিত হয় এবং আমি ওকে চর্চায় সাহায্য করে এ পর্যন্ত এরকম একটা জায়গায় এনে ফেলতে পেরেছি। এর আগে বেশ কয়েকটা একক হয়ে গেছে। এর সঙ্গে আজকে বিশিষ্ট অতিথিরা তো আছেনই, সেটা কিংশুক নিশ্চয়ই আপনাদের বলেছেন, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন জেনারেশনকে একটু এগিয়ে দেওয়া। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, তাই আমাদের কাজ হচ্ছে যারা ভালো গান করে, নৃত্যে যাদের অসম্ভব দক্ষতা রয়েছে এবং আবৃত্তিতে যাদের দক্ষতা রয়েছে তাদের মেলে ধরা মানুষের কাছে। কারণ মেলে না ধরলে আমরা অনেক প্রতিভাকে হারিয়ে ফেলি। যদি একটু মিডিয়ার কাছেও অন্তত এগিয়ে দেওয়া যায় তাহলে তারা একটা প্রচার পায় অবশ্যই যোগ্য লোককে। অযোগ্য হলে তাকে আরও তালিম নিতে বলি এবং সেটা বছরের পর বছর। এটাই আমার মনে হয়। তাই আজকের অনুষ্ঠানে আমি নিজেও অবশ্য অল্প একটু অংশগ্রহণ করব, কিন্তু এখানে মূলত আমরা চাই কিংশুক রায় এবং উষসী সেনগুপ্তকে, কারণ এদের এই যে দীর্ঘদিনের সাধনা তার প্রকাশ ইতিমধ্যেই ঘটেছে বিভিন্ন অনুষ্ঠানে। আজকে বলা যেতে পারে এটা একটা ফাইনাল খেলা হতে চলেছে এইভাবেই। আর আপনারা দেখেছেন বোধহয় সুব্রত বাবু মুখার্জি ইতিমধ্যেই এসে গেছেন। তিনি ইন্টারন্যাশনাল একটা ফিগার। কিবোর্ড অর্থাৎ আবহ সঙ্গীতে সুব্রত বাবু মুখার্জি, যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমার রবীন্দ্র সদনে যত একক অনুষ্ঠান হয় সব কিন্তু সুব্রত বাবু মুখার্জি আবহ সঙ্গীতে থাকেন। তো এইরকম অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদের অভিনন্দন। আশা করি আমাদের আজকে যে কয়েকজন নতুন শিল্পী যারা আসবে তাদের আপনারা একটু তুলে ধরবেন। আর এর সঙ্গে প্রখ্যাত ব্যক্তিত্বরা তো আজকে আছেনই, তাদের মধ্যে আপনারা নামও জেনে ফেলেছেন। তারা সবে একে একে প্রবেশ করবেন মঞ্চে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি, কারণ শুরু করেছিলাম যে আজকের অনুষ্ঠানে মান, রবীন্দ্রনাথের কথায় যে মান রাখতে পারবে আমার এই সৃষ্টি, আশা করি আজকের শ্রোতারা আজকের অনুষ্ঠানের মান রাখতে পারবে। এইটুকু। হ্যাঁ, সুর ও সাধনা দীর্ঘদিন ধরে কাজ করছেন সঙ্গীতের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে, শিল্পের বিভিন্ন ক্ষেত্রে আঙ্গিকে। তো আজকে ওরা মাঝে মাঝে অনুষ্ঠান করেন, কখনো প্রবীণদের নিয়ে, কখনো নবীন প্রবীণ সকলকে নিয়ে। এবারে আজকে শারদীয়ার প্রাক্কালে ওরা যে অনুষ্ঠানটি করছেন তার একটি বিশেষত্ব আছে। এখানে ওরা মিলিয়েছেন গানের বিভিন্ন ধারাকে নয়, মিলিয়েছেন গান এবং কবিতাকে। কিংশুক প্রায় গান গাইবেন আর কবিতা উষসী সেনগুপ্ত। তো এই দুটো মিলে যে যুগলবন্দি তৈরি হতে চলেছে, উষসীকে নিয়ে একটি তথ্যচিত্র, তারও আনুষ্ঠানিক প্রকাশ হবে। এই সব মিলিয়ে এই শারদীয়া অনুষ্ঠানের বৈশিষ্ট্য। এবং শারদীয়ার আগে ওরা প্রত্যেকবারই এরকম একটা মিলন মেলা করেন, যেখানে ওরা কিছু না কিছু কল্যাণকর কাজও করে থাকেন। সেই রকম সবকিছু নিয়ে আজকের এই অনুষ্ঠানটা বিশেষ। আশা করব খুব খুব ভালো হবে আজকের অনুষ্ঠান। আমার নাম বিজয়লক্ষ্মী বর্মন। আজকের এই প্রোগ্রামে আপনি আছেন, উপস্থিত হয়েছেন। তো এই প্রোগ্রামের বিশেষত্ব কি আছে? যেহেতু আমরা শুনেছি এটা 20 বছরের একটা প্রতিষ্ঠান, তো বিশেষত্ব কি থাকবে? আসলে সুর সাধনার নামটা তো অনেকদিন ধরেই শুনেছি। আমি এই বছরে প্রথম আর কি মানে আজীবন সদস্য হিসেবে এখানে অন্তর্ভুক্তি পেয়েছি বা পড়াতে অন্তর্ভুক্ত হয়েছি। এবং ওনারা যেটা করছেন, সাধারণত এটা এতদিন আমাদের হতো কি সিডি বা এতে মানে
সিডিতে বা ক্যাসেটে হতো যে গান এবং কবিতা একসঙ্গে করে তার মেলবন্ধন একটা তৈরি হতো, কিন্তু এইখানে এটা অন স্টেজ হচ্ছে, যেটা একটা অন্যরকম একটা ধারণা, মানে একটা আঙ্গিকে করা হচ্ছে। সেইটা এই শ্রী কিংশুক রায় আর উষসী সেনগুপ্ত, ওরা দুজনেই যথেষ্ট সাংগীতিক দিকে অত্যন্ত যশস্বী এবং প্রতিভাবান। তো তারা যখন এটা করছেন, মানে শরৎ এলো, শরৎ নিয়ে করছেন, সেই জায়গাটা একটা আধুনিকত্ব তো থাকবেই এবং অভিনবত্ব রয়েছে। তো সেইখান থেকে আমার নিজের অন্তত এই অনুষ্ঠানটির সম্পর্কে আমার খুব উৎসাহ রয়েছে এবং কৌতূহল রয়েছে। শরৎ প্রত্যেক বছরই আসে, কিন্তু হ্যাঁ। এবছরের শরৎ একটু হলেও আলাদা, মানুষের মধ্যে আনন্দ হয়তো মলিন, কি বলবেন? এটা তো আমরা সবাই জানি যে মানুষের মধ্যে আনন্দ একটু হলেও মলিন, কিন্তু এটাও ঠিক কথা, থেমে থাকলে তো চলবে না। কাজ সবসময়, আমরা যেটা বলি যে চলার গতি যেমন, মানে চলার গতি সবসময় পা তোলা পা ফেলা এভাবে যেমন আমাদের চলতেই হয়, তেমনিভাবে বাধা বিপদ যেগুলো রয়েছে, পরিস্থিতি রয়েছে, সব কিছু রয়েছে, তার মধ্যে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। যত পিছিয়ে থাকবো, যত চুপ করে থাকবো, তত কিন্তু আমাদের মানে চলৎশক্তিহীন ব্যাপারটা বেশি করে এসে দাঁড়াবে। কাজে আমি মনে করি কাজটা কিন্তু করেই যেতে হবে। ঠিক আছে, thank you. আপনি আজকে এই অনুষ্ঠানে এসেছেন, উপস্থিত হয়েছেন, এই যে প্রতিষ্ঠান তার 20 বছর শুনলাম, আপনি তো দীর্ঘদিন ধরেই এনাদের সঙ্গে যুক্ত আছেন। শুরুর থেকে মানে প্রতিষ্ঠার সময় থেকে। আর আমি বোধহয় এই অনুষ্ঠানের কিংশুকের যে সুর ও সাধনা সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ। আমার এখন 88 চলছে, আমি আছি, গানে আছি, কাজে আছি, সবার সঙ্গে আনন্দে আছি। আনন্দ পাওয়ার জন্য, শরীর মনকে তাজা করবার জন্য গান করি এখনো। এবার কেমন গান করি জানি না, গান করি, সুখের গান, মনের গান, হৃদয়ের গান। আর এই যে কিংশুকের সুর ও সাধনা, এখানে একদিকে সুরের খেলা, আর সাধনা ওর মায়ের নাম। মা গত হয়েছেন ক্যান্সারে, বড় বেদনা। তো সেই জন্যে ও শুধু সংস্কৃতি নিয়ে নেই, তার সঙ্গে মানবের কী বলবো, দুঃখ বেদনার সঙ্গে তার সেই যোগ আছে। তাই এই সময় এই অনুষ্ঠানগুলো করবার ভিতরে সে শুধু সংস্কৃতিকে প্রচার করবার চেষ্টা করে না, নিজের চেষ্টার অন্ত রাখে না। করে কি, যে যারা অসুস্থ, ছোট ছোট বাচ্চারা যারা ক্যান্সারে ভুগছে, তাদের জন্য তার প্রাণ কাঁদে। বছরে 2 বার সে টাকা সঞ্চয় করে, আমরা সবাই মিলে যাই করি, করে এই সময় ওদেরকে দেওয়া হয়। অন্তত 100 জন প্রায় ছেলেকে প্রতি দেওয়া হয়, ছেলে মেয়েকে। এটা যে কত আনন্দের, অন্তত আমি তার সাক্ষী। কারণ আমি বটগাছ হয়ে আছি তো, সবার বড়, আমি এত আনন্দ পাই, আমি না এসে পারি না। এই হচ্ছে কথা। আর কিছু জিজ্ঞাসা আছে আজকের? আর কিছু বলে না, তো কাজ হচ্ছে পরস্পর। কি বলে, উষসী সেনগুপ্ত আর কিংশুক আমার ছেলের সমান, আবার আমার গুরুও বটে, গানের গুরু। আমি গাই ওর আন্ডারেই, না ওর শিক্ষণে। আজকে এই অনুষ্ঠানের জন্য আমরা দৌড়ে এসেছি, উষসী আর ওরা দুজনে মিলে যে একটা তৈরি করছে, অ্যালবামটা একটা প্রচার হয়। আমি খুব খুশি, আমি আশীর্বাদ করছি, আমি ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি ওদের জন্য। প্রায় 30 বছর হয়ে গেল এবং আগামী দিনেও স্যার যদি তাড়িয়ে না দেন, আমি ওনার কাছেই শিখবো। এটা আজকে শিশির মঞ্চে বলে দিলাম। কারণ একটা কথা বলছি, আমি 14ই জুন যে কথাটা বলেছিলাম, আমার একক ছিল, কিংশুকদার গানও ছিল, আর আগেও বলেছিলাম, আজকেও বলবো এই পূর্ণ প্রেক্ষাগৃহে, আমার এই যে এত গুণী মানুষদের সাথে পরিচয়, সেটা কিন্তু স্যারের মাধ্যমে। আর আরেকজনের কথা না বললেই নয়, যিনি আমাকে এই আলো দেখিয়েছেন, আমার দাদা শ্রী কিংশুক রায়। আজকের এই যে টোটাল অ্যারেঞ্জমেন্ট এবং 14ই জুন যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু করে গেছেন দাদা কিংশুক রায় এবং বান্ধবী রত্না।
ওনারা না থাকলে এই সুন্দর কাজ কখনোই সম্ভব হতো না। আর পরশমণির আবহে যিনি রয়েছেন আমাদের সকলের খুব প্রিয় বাবুদা, সুব্রত বাবু মুখোপাধ্যায়। বাবুদা না থাকলে এই কাজ হতো কিনা, আসলে বাবুদার সাথে বহু বছর ধরে কাজ করছি, তো বাবুদার সাথে কোনো কাজ হয় বলে আমি মনে করি না। একটা নতুনত্ব আছে। কিংশুক রায় অনেক রবীন্দ্রসঙ্গীতের গান আগেও করেছেন, এবারে যেটা করেছেন আরো ভালো করেছেন। দিদিরও গান খুব ভালো হয়েছে, আবৃত্তি যেটা খুব ভালো হয়েছে, কবিতাটা পাঠ খুব ভালো হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, এটা ইউটিউবে আপনারা সবাই দেখবেন, শুনবেন, ওদের সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে সত্যি বলতে কি শুভেচ্ছা জানানো ছাড়া আর তো কিছু বলবার নেই। সত্যি রবীন্দ্রনাথ মিলন ঘটিয়ে দিয়েছেন, গানে আর কবিতায় মিলিয়ে দিয়েছেন। সেই মিলন সার্থক হোক আপনাদের আমাদের সকলের সহযোগিতা, এটাই শুভেচ্ছা। উষসী এবং কিংশুক এই দুজনের সঙ্গেই আমার অনেক দিনের পথ চলা। বাচিক শিল্পে উষসী আর আমি একেবারে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের মধ্যে না হলেও বাচিক শিল্পে আমরা একসঙ্গে পথ চলছি অনেকদিন। কিংশুকের কথা একটু বলতেই হয়, ৮০ সালের শুরুর দিক হতে পারে যদি খুব ভুল না করি। তখন আমরা অচলায়তন নাটকে আমি পঞ্চক এবং কিংশুক ওই বালকের দলে অভিনয় করতাম বহরমপুর শহরে। সকলে একসঙ্গে পরশমণি পাওয়ার জন্য একটু তো অপেক্ষা করতেই হচ্ছে আমাদের। হ্যাঁ, বিপ্লবটার জন্য একটু অপেক্ষা, ধীরে ধীরে আবরণ উন্মোচন হচ্ছে। আমরা সকলে অসাধারণ, ভীষণ অপূর্ব। সেটিটা কেউ ধরুক, উল্টে গেছে না, আরেকটু নাবান নিচের দিকে। হ্যাঁ, একটু দেখবেন সবাই সামনের দিকে। সোনালি কেবল তুমি আমি যাব অকারণে ভেসে, কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী। তরীয় দিয়ে বরণ করে নেব। রাহুলের সঙ্গে আমার কোথায় বেশ দেখা হয়েছে, হ্যাঁ মনে পড়ল। আজ কি করছেন? আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি উষসীর শুভ হাতের স্পর্শে। উত্তরীয় প্রদান এবং প্রণাম জানাচ্ছে। আর যে মানুষটি সবসময় উষসী বরণ করে দিচ্ছে। যখনই উত্তরীয় পরপর আমরা সকলে ওই একটু সামনে গেলে আমার দিদিবালা প্রেম কুমার গুপ্তা মহাশয় সকল পৌঁছে যাবে। হ্যাঁ,